প্রত্যেকটা কোম্পানি প্রতিনিয়ত মার্কেটে তাদের লাভের জন্য একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের হাতে কম পয়সা এবং এই পয়সা দিয়েই আমরা একটা ভালো ফোন কেনার চেষ্টা করি। একবার যদি ভুল হয়ে যায় না, তাহলে আমাদের রিগ্রেট করতে হবে আর আমাদের হাতে পয়সাও নেই যে ওই ফোনটা বিক্রি করে নতুন আরেকটা ফোন কিনবো। তো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা মোটরোলা তাদের Edge 60 Fusion এই ফোনটা ইন্ডিয়া মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়াল কয়েকদিন পর থেকেই আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই ফোনটা নিয়ে ইতিমধ্যে তো ইউটিউবে অনেক রকমের ভিডিও আপনারা দেখে ফেলেছেন যে কত রকমের ভালো জিনিস হতে পারে একটা ফোনের মধ্যে। নিশ্চয়ই মনটা রয়ে গেছে যে ফোনটা কিনবো, কিন্তু তার আগে একটা জিনিস জানা দরকার, এরা যারা ভিডিও করছে না এদের মধ্যে ম্যাক্সিমাম ক্রিয়েটারই পেইড প্রমোশন করছে, মানে টাকা নিয়ে ভিডিও করছে। সুতরাং তারা নিশ্চয়ই 100% আপনাদের প্রথম 1-2 মাসে আপনাদের সাথে সঠিক জিনিসটা শেয়ার করবে না। দেখবেন ঠিক ওই 3 মাস 4 মাস হয়ে যাবে, তখন গিয়ে আপনাদের সাথে শেয়ার করবে যে এই ফোনটার মধ্যে তো এই জিনিসটা খারাপ ছিল, এখন যে নতুন ফোনটা এসছে নতুন ফোনটার মধ্যে আবার সব ভালো। হ্যাঁ, এটাই কিন্তু হয়ে থাকে যারা আপনারা ভিডিও দেখেন, কনজিউম করেন। এমন কি সবাই যারা ইউটিউবার আছে তারাও কিন্তু কনজিউম করে, তারা ব্যাপারটা জানে, গ্রাহকরা একটু কম জানে। তো আজকের এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটা ভালোবাসেন আমার, তারা তো লাইক করেই দিয়েছেন, আর যারা করেন একটু লাইক করুন আর সাবস্ক্রাইবটা করে অ্যাটলিস্ট সাপোর্ট করুন। তো দেখুন, এই যে 60 ফিউশন এই ফোনটা রয়েছে, এই ফোনের যে ডিসপ্লে সেকশন 6.7 ইঞ্চির, আর এখানে কোয়াড কার্ভ প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা আগের জেনারেশন ছিল না। আর এই কোয়াড কার্ভ প্যানেলটা ফ্ল্যাগশিপ ফোনেই কিন্তু ব্যবহার করা হয়। তো এখানে মোটরোলা অ্যাগ্রেসিভলি এই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো কাজ করেছে। আর প্রাইসটা যদি বলে দেই, ইন্ডিয়া মার্কেটে এই ফোনটা 9 তারিখ থেকে সেল হবে, আর অফার প্রাইস হচ্ছে 20,999 টাকা। মানে বলবো অবশ্যই একটা অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে মোটরোলা প্রত্যেকটা ফোন তাদের লঞ্চ করে, ভালো প্রাইস রেঞ্জে লঞ্চ করেছে। আর ডিসপ্লে 120,000 রিফ্রেশ রেট রয়েছে, সঙ্গে এখানে যে HDR10+ ডলবি ভিশনের সার্টিফিকেশন, আর ব্রাইটনেস লেভেলও ইমপ্রুভ হয়েছে 4500 নিটসের ব্রাইটনেস লেভেল। সঙ্গে এখানে যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা রয়েছে, আর সুপার ডিসপ্লে, সঙ্গে স্ক্রিন টু বডি রেশিও 96% অ্যাভাব। তার মানে ডিসপ্লে দিক থেকে আমি বলতে পারবো না যেখানে কিছু কম রয়েছে, যথেষ্ট ভালো একটা ফ্যান্টাস্টিক ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের মধ্যে। দেখুন, মোটরোলার যেমন বিল্ড কোয়ালিটি হয় সেই রকমই বিল্ড কোয়ালিটি ফোনের সাথে পাওয়া যাচ্ছে। ব্যাক সেকশনে ভেগান লেদার রয়েছে, ভালো সলিড বিল্ড কোয়ালিটির সঙ্গে IP68 69 এর সার্টিফিকেশন এবং 110H এর যে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন সেটাও কিন্তু রয়েছে। তার মানে সলিড বিল্ড কোয়ালিটি। আর ফ্রন্ট সেকশনে এখানে কর্নিং গোরিলা গ্লাস 7i এর একটা ডিসেন্ট প্রোটেকশন লেভেলও রয়েছে। তার মানে বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক রয়েছে। কিন্তু ভেগান লেদার অনেকে পছন্দ করে, অনেকে প্লাস্টিক, অনেকে গ্লাস, কিন্তু ভেগান লেদার আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই কভার রিকমেন্ড, এটা সাথেই ব্যবহার করবেন। আর কভার ছাড়া যদি ব্যবহার করেন, একটু যদি শার্প কিছু লেগে যায়, ছুরি লেগে যায় বা কাঁচি লেগে যায় বা ব্লেড লেগে যায়, তাহলে কিন্তু ওখান দিয়ে ছিঁড়ে যেতে পারে, বা একটু নোংরা হয়ে গেলে তখন ওয়াটার দিয়ে আপনারা একটু ক্লিন করে নিতে পারবেন, তাহলে আবার চকচক হয়ে যাবে। তো এটাই একটু কন ভেগান লেদারের ক্ষেত্রে। আবার পজিটিভ জিনিসও আছে, ভালো গ্রিপ হবে ফোনটা এবং হ্যান্ড টু হ্যান্ড ফিলিংটা বেশ বেটার লাগবে। সুন্দর কালারের অপশন রয়েছে। তো এখানেও আমি কন বা প্রো কিছু বলবো না, দুটো দিকেই ব্যালেন্স রয়েছে। যদি ক্যামেরা সেটআপের দিকে যদি তাকান, তাহলে দেখবেন এখানে কিন্তু 3টে ক্যামেরা, আগের জেনারেশনে 2টো ক্যামেরা ছিল আর এই জেনারেশনে 3টে ক্যামেরা হয়েছে। আর মেন ক্যামেরাটা সেম টু সেম সনি LYT-700C সেন্সর, আর সেন্সরের মধ্যে YS রয়েছে, আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেকেন্ড সেন্সরটা আল্ট্রা ওয়াইড, কিন্তু 8 মেগাপিক্সেল মোটরোলা প্রোভাইডই করছে না লাস্ট 2 ইয়ার ধরে। এখানে তারা 8 সিরিজের মধ্যে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিচ্ছে, আর এখান দিয়েও আপনারা 4K ভিডিওগ্রাফি করতে পারবেন। কিন্তু থার্ড ক্যামেরাটা লাইট সেন্সর, মানে লাইট যেমন রয়েছে সেই লাইটটাকে ক্যাপচার করে এখানে অ্যালগরিদম সেট করবে যে আপনারা কোন লাইটিং কন্ডিশনে রয়েছেন, এবং মেন সেন্সর দিয়ে ফটোটা মেন উঠবে, আর সেখানে অ্যালগরিদম পৌঁছে দেবে যে কেমন লাইট রয়েছে। সেই লাইট অনুযায়ী AI অ্যালগরিদম আপনাকে আউটপুটটা প্রদান করবে। তো ওই লাইট সেন্সর ডিসেন্ট কাজ করবে। মেন সেন্সর যেহেতু ভালো পলিশ, আপনাদের ভালোই এখানে ফটোগ্রাফি করতে পারবেন। এবং ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেখান দিয়েও 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ক্যামেরা এবং ভিডিওগ্রাফির যদি কথা বলি, তাহলে অ্যাবভ অ্যাভারেজ, নট এক্সিলেন্ট, অ্যাবভ অ্যাভারেজ আপনারা পারফরমেন্স পেয়ে যাবে। কিন্তু এর মধ্যে কোনো টেলিফটো ক্যামেরা নেই, যেটা আমরা H50 নিওতে পেয়েছিলাম। নিও মডেলের ক্ষেত্রে এখানে আমরা টেলিফটোটা পেয়েছিলাম কম প্রাইসের মধ্যে বলছি, কিন্তু প্রোতে তো ছিলই, প্রোতে, কিন্তু এই ফোনটার মধ্যে টেলিফটো নেই। কিন্তু ক্যামেরা মোটরোলা আগের তুলনায় 2 বছরের আগের পিছনের তুলনায় এখন কিন্তু ক্যামেরাতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনারা
অনেক ফোনের থেকে মোটরোলার এই ক্যামেরার পারফরমেন্স বেটার পাবেন। আর ডেডিকেট যেগুলো ক্যামেরা ফোন হিসেবে মার্কেটে আসে, যেমন রিয়েলমি নাম্বার সিরিজের কিছু প্রো প্লাস মডেল, তার তুলনায় হয়তো এক ঘাট একটু কম থাকতে পারে মেন সেন্সারের ক্ষেত্রে, কিন্তু আল্ট্রা ওয়াইড আবার এগিয়ে যেতে পারে, এইরকম একটা ব্যাপার। তো ক্যামেরার দিক থেকে আমি বলবো না যে এই ফোনটা খারাপ। যদি ব্যাটারি সেকশনের দিকে তাকাই, 5500 mAh এর ব্যাটারি, এটাও ডিসেন্টের থেকে অ্যাভারেজ নয়, অনেকটাই এগিয়ে গেছে, কারণ আগের জেনারেশনে 5000 mAh ছিল। 68 ওয়াটের চার্জার রয়েছে, এটাও বেশ ভালো। আর প্রসেসর সেকশনে যদি কথা বলি, মোটরোলা কিন্তু হেভি পারফরমেন্স প্রসেসর 800 সিরিজের প্রসেসর বা এখানে 7+ Gen 3 এইরকম টাইপের প্রসেসর কিন্তু প্রোভাইড করে না। একটা অ্যাভারেজ মিডিওকার একটা ডিসেন্ট প্রসেসর প্রোভাইড করেছে। নতুন প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটির 7400 4nm বেস আর্কিটেকচার এবং আনসার স্কোর হচ্ছে 7 লাখ এভার। তার মানে এখানে ভালো আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই মোটরোলার ফোন মানে গেমিং এর জন্য, এডিটিং এর জন্য একদমই রিকমেন্ড নয়। ডে টু ডে কাজ ঠিকঠাক করতে পারছেন, মাল্টিমিডিয়া ইউজ দুর্দান্ত হবে, কারণ এখানে আমরা যে স্ক্রিন ডিসপ্লেটা পাচ্ছি, ডিসপ্লের সঙ্গে ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে, সঙ্গে এখানে যে ব্যাটারি ব্যাকআপ, সমস্ত কিছু দিয়ে মাল্টিমিডিয়া ইউজ দুর্দান্ত। আর যদি সফটওয়্যারের ক্ষেত্রে আসি, আপনারা জানেন যে মোটরোলা নিয়ার স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করে। এখানে ওই চাইনিজের মতন এখানে যে নোটিফিকেশন আছে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্লুটুথ যেগুলো থাকে, সেগুলোর একদম টাচ পাবেন না, পুরো পিওর স্টক অ্যান্ড্রয়েড থাকছে। সঙ্গে এখানে মোটর কিছু জেক্সচার রয়েছে, যেমন চপচপ রয়েছে, তার সঙ্গে আপনারা এখানে শেক করলে অনেক জিনিসের অপশন পাবেন, এখানে আপনারা কাস্টমাইজড করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপের সঙ্গে কানেক্টের জন্য যে মোটো কানেক্টের যে ফিচার্সটা, এটাও বেশ অনবদ্য, যেটা চাইনিজ ইউআইতে আপনারা পাচ্ছেন না। একদম স্যামসাং এ যদি আপনারা যান, স্যামসাং ডেস্কে পেয়ে যাচ্ছেন, আর মোটরোলাতে পাচ্ছেন এই প্রাইস রেঞ্জের মধ্যে। এটা কোনো ফ্ল্যাগশিপ ফোন না, তার মধ্যেও পেয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারগুলোই একটা ইউনিক ব্যাপার, যেটা আপনারা অন্য 4-5টা ব্র্যান্ডের থেকে পাচ্ছেন না। আমি কিন্তু সুনাম করছি না, যেটা জাস্টিফাইড সেটাই আপনাকে বলছি। আর তার পাশাপাশি এখানে যে স্টোরেজ টাইপ, সেখানে কিন্তু আমি অবশ্যই কন বলবো। এখানে UFS 2.2 রয়েছে, যেটা আগের জেনারেশন ইউজ করেছে, তার আগের জেনারেশন ইউজ হয়েছে 3.1 অ্যাটলিস্ট দেওয়া উচিত। LPDDR4Xও দিয়েছে, এখানেও 5X দিতে পারতো এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো এই দুটো অবশ্যই আমি কনের ক্ষেত্রে রাখবো, এই দুটোকে ইমপ্রুভ করা উচিত ছিল। অ্যাটলিস্ট UFS 3.1 তো দেওয়াই উচিত ছিল। আর সঙ্গে এখানে আরেকটা যেটা পজিটিভ জিনিস, সেটা হচ্ছে 8GB সঙ্গে 256GB ইন্টারনাল, যেটা বেস ভ্যারিয়েন্ট। 128GB কোনো গল্পই থাকছে না। তো মোদ্দা কথা বলতে গেলে, এই যে 21,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এই ফোনটা আমার কাছে জাস্টিফাইড ফোন লাগছে। কিন্তু আপনারা যদি গেম প্লে করতে চান বা পারফরমেন্স চান, তাহলে আমি একদম এই ফোনটাকে রিকমেন্ড করব না। আর মোটরোলার আপডেট নিয়ে কিন্তু আপনারা অনেকে চিন্তা করবেন, মানে অনেকে চিন্তা করেন, কিন্তু আপডেটের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। মোটরোলা লাস্ট 6 মান্থ যেভাবে আপডেট পুশ করেছে, আপনারা যারা ফিউশন ব্যবহার করছেন, যারা নিও ব্যবহার করছেন, ইভেনলি যারা প্রো মডেল ব্যবহার করছেন, আপনারা জানেন যে প্রতি 2 মাস অন্তর অন্তর কিন্তু একটা করে আপডেট আসছে, সিকিউরিটির আপডেট আসছে, কিছু কিছু ক্ষেত্রে বাগ ফিক্সিং এর আপডেট আসছে। তো মোটরোলা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে এখন আপডেট দিচ্ছে। আর এই ফোনটা আপনারা 3টে কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন, মানে অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হচ্ছে, 16, 17, 18 থাকছে, প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট থাকছে। তার মানে একটা ডিসেন্ট আপডেটের অপশনও এই ফোনটার সাথে রয়েছে। অ্যাগ্রেসিভলি 5 ইয়ার নেই, কিন্তু 4 ইয়ার পর্যন্ত কিন্তু আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন। তো কনসেপ্ট ক্লিয়ার। এই ফোনটা ডে টু ডে ইউজের জন্য, ক্যামেরার জন্য অনবদ্য, মাল্টিমিডিয়ার জন্য অনবদ্য, পারফরমেন্স এডিটিং পারফরমেন্সের ব্যাপারে এই ফোনটা একদমই রিকমেন্ড নয়। তো এবার আপনার ব্যাপারটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। আরো যদি কোনো কোশ্চেন থাকে উত্তর দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।